গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সারের মতো। যদি কোনো বান্দার শরীরের কোনো অঙ্গে ক্যান্সার ধরা পড়ে, তাহলে তার চিকিৎসা হলো আক্রান্ত অঙ্গটি দ্রুত কেটে ফেলা। যদি ওই ক্যান্সারে আক্রান্ত অঙ্গটি কেটে ফেলা না হয়, তাহলে এই ক্যান্সার গোটা শরীরে ছড়ায় পড়ে এই রোগীটা মারা যায়, তাকে আর বাঁচানো সম্ভব হয় না। ঠিক তদ্রুপভাবে উলামা হযরতগণ বলেন, গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সারের মতো। কোন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার দিলটা আক্রান্ত হইতে থাকে। যদি গুনাহ ছেড়ে তাওবা করে তাহলে দিলটা সুস্থ হয়, বেঁচে যায়। আর নয়তো গুনাহ করতে করতে একটা পর্যায়ে এমন হয় ওই বান্দার গুনাহটা বেশি বেশি করার কারণে আধ্যাত্মিকভাবে বান্দার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আরো একটু সহজভাবে বলি, আমরা যারা এখানে আছি আমরা সবাই তো কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি। আমাদের জমিনে আমাদের কৃষি কাজের মধ্যে আগাছা হয় না? জি। আমাদের ফসলি জমিতে আগাছা হয় না? আগাছা, জি। আগাছা হইলে কৃষকের কাজ কি? দ্রুত আগাছা পরিষ্কার করা। যদি আগাছা পরিষ্কার করা না হয় দ্রুত, তাহলে এটা ফসলের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে, উন্নতি বন্ধ করে দেবে, ফসল নষ্ট হয়ে যাবে। এই গুনাহের দৃষ্টান্ত হলো আগাছার মতো। সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করা। যদি বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তাওবা না করে, তাহলে যেমনি হবে আগাছা ফসলের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত করে, উন্নতি বন্ধ করে দেয়, ফসলকে সম্পূর্ণভাবে কৃষকের ঘরে উঠাইতে ব্যাঘাত সৃষ্টি করে, ঠিক তদ্রুপভাবে এই গুনাহটা বান্দার আধ্যাত্মিক সকল উন্নতির দরওয়াজাগুলোকে বন্ধ করে দেয়। বান্দা একসময় এই গুনার কারণে আধ্যাত্মিকভাবে একেবারে সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা প্রকাশ্য প্রকাশ্য জাহিরি বাতিনি সব গুনাহ ছেড়ে দাও, সব গুনাহ পরিহার করো। এটা আল্লাহর নির্দেশ, গুনাহ ছাড়তে হবে। এখানে এই লক্ষ্য করা যাবে না যে আমি যে গুনাহ করতেছি আমি তো একা, আমার কাছে কেউ নাই। আল্লাহ বলেন কেউ দেখুক বা না দেখুক, মানুষের সামনে করো না করো, কোন গুনাহ করা যাবে না, সব গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম, এটাও আল্লাহর বড় দয়া যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে আমাদেরকে দুনিয়াতে শাস্তিতে নিপতিত করেন না, দুনিয়াতে আমাদেরকে শাস্তি দেন না। এই জন্য একটা বিখ্যাত কিতাব আছে ইকমালুস সিয়াম। ইকমালুস সিয়াম একটা বিখ্যাত কিতাব আছে। ওই ইকমালুস সিয়াম গ্রন্থে আছে, দুনিয়াতে কোন ব্যক্তি যখন তোমার প্রশংসা করে, বাস্তবে সে তোমার প্রশংসা করে না, বরং সে তোমার রব, তোমার প্রভু আল্লাহ এর সাত্তারিয়া প্রশংসা করল। এর কারণ ওই কিতাবে আছে, দুনিয়ার যে মানুষগুলো গুনাহ করে, দুনিয়ার মানুষগুলো পাপ করে, অন্যায় কাজ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার ওই মানুষের কারণে, দুনিয়ার ওই মানুষের অন্যায় আর পাপের কারণে কোন দুর্গন্ধ ছড়ায় দিত, দুনিয়ার এমন অনেক বুজুর্গ মানুষ যাদের ক্ষুধাবৃত্তির কথা লোক সম্মুখে প্রসিদ্ধি রয়েছে, তাদের গুনার কারণে নিজের শরীর থেকে এত পরিমাণ দুর্গন্ধ ছড়াইত, দুনিয়ার কোন মানুষ এই বুজুর্গকে সহ্যই করতে পারত না। দুনিয়াতে গুনার কারণে যদি শরীর থেকে দুর্গন্ধ বাড়িত, তাইলে যে ব্যক্তি বুজুর্গ, যার বুজুর্গের কথা প্রসিদ্ধি আছে, তারেও মানুষ সহ্য করতে পারত না। এটা আমার আল্লাহর অপরাধ, আমার আল্লাহর দয়া যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন। আমার আল্লাহ আমার গুনাহগুলোকে অপ্রকাশ্য রেখেছেন, প্রকাশ করেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন এজন্য দুনিয়ার প্রত্যেক মুমিন বান্দাকে লক্ষ্য করে বলেন, ও মুমিন,
ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো। যদি তুমি গুনাহ পরিহার করো তাহলে আমি আল্লাহ তুমি গুনাহ করার কারণে যে গুনাহটা করছিলা যদি গুনাহ ছেড়ে দিয়ে তাওবা করো, আমি আল্লাহ এই গুনার পরিবর্তে তোমার আমলনামায় নেকি দিয়া ভরে দেব। আর এই গুনাহ না ছাড়ার কারণে, গুনাহ যদি না ছাড়ার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখছি। এজন্যই সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন দুনিয়ার মানুষগুলো যে সমস্ত কারণগুলোকে সামনে রেখে গুনাহে লিপ্ত হয়, দুনিয়ার মানুষ যে সমস্ত কারণকে সামনে রেখে গুনাহের প্রতি উদ্বুদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের সামনে পবিত্র কোরআন নাযিল করে দুনিয়ার সব মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যে সকল কারণকে সামনে রেখে তুমি গুনাহের প্রতি ধাবিত হও, মূলত এই বিষয়গুলো গুনাহ করার মতো উপযুক্ত কোনো কারণ না, এগুলো উপযুক্ত কোনো কারণ না। উলামায়ে কেরাম বলেন, সাধারণত দুনিয়ার মানুষ চার কারণে গুনাহের প্রতি উদ্বুদ্ধ হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ওই চারটা কারণের সমাধান উল্লেখ করে দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন। ও দুনিয়ার মানুষ, যে সমস্ত কারণ তোমার গুনাহের উদ্বুদ্ধতার কারণ হয়, এগুলো মূলত গুনাহ করার মতো উপযুক্ত কোনো কারণ না। নাম্বার 1, উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার মানুষ গুনাহ যে করে তার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার মানুষ মনে করি আমি যে গুনাহ করতেছি আমার এই গুনাহটা কেউ দেখতেছে না, মানুষের দৃষ্টির আড়ালে গুনাহ করতেছি, অপ্রকাশ্যভাবে গুনাহ করতেছি। এই যে বান্দার ধারণা আমার গুনাহটা কেউ দেখতেছে না, এটা বান্দাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, তখন বান্দা গুনাহে জড়ায় যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুনিয়ার ওই মুমিন বান্দাদেরকে ডাক দেয়া বলি, ও মুমিন বান্দা, তোমার ধারণা হলো এটা, আর আমার আল্লাহর পক্ষ থেকে সমাধান হলো এই। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার প্রতিপালক তোমার প্রতি উট পেতে বসে আছে, নিশ্চয় তোমার রব তোমার প্রতি সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখতেছেন। মিরসাদ আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো যখন কোন শিকারী শিকার করতে যায়, চূড়ান্ত আঘাতের পূর্বে, চূড়ান্ত আঘাত করার পূর্বে অত্যন্ত মনোযোগ সহকারে শিকারকে লক্ষ্য করে এমন গভীরভাবে শিকারের প্রতি নির্দিষ্ট হয়, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়, চোখের পলক পর্যন্ত ফেলে না। শিকারীর এই অবস্থাটাকে আরবিতে বলা হয় মিরসাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব, নিশ্চয় তোমার প্রভু তোমার প্রতি উট পেতে বসে আছেন। সুতরাং দুনিয়ার মানুষ, তোমার ধারণা তোমার এই গুণাটা কেউ দেখে না, মানুষের দৃষ্টির আড়ালে। তুমি ভালো করে শোনো, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার গুণাটা না দেখে, তোমার একজন রব আছে যিনি সব সময় তোমার প্রতি লক্ষ্য করে আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে মানুষ দেখে না, এই জন্য গুনাহ করা যাবে না, এই জন্য আল্লাহ বলেন অপ্রকাশ্য গুনাহ ছাড়তে হবে। নাম্বার 2, দুনিয়ার মানুষের ধারণা আমি যদি এখন মাপে কম দেই, আমি যদি এখন ঘুষ নেই, আমার এই অপরাধটা কেউ জানবে না। আমি যদি অন্যায় করি, অপকর্ম করি, আমার অন্যায় পাপের কথা কেউ জানবে না, অবগত হবে না। এই যে বান্দার ধারণা, বান্দার ধারণায় যখন এই চেতনা বদ্ধমূল হয়, আমার এই গুনাহটা, আমার এই অন্যায়টা
আমার এই পাপের কথা কেউ জানবে না, তখন বান্দা গুনাহ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাদেরকে বলে, ও বান্দা, তোমার ধারণা তোমার গুনার কথা কেউ জানে না, তোমার অপরাধের কথা কেউ জানে না। তুমি টেবিলের নিচ দিয়া ঘুষ গ্রহণ করো, তুমি গোপনে গিয়ে মানুষের কাছ থেকে আঘাত করে সম্পদ গ্রহণ করো, তোমার এই অপরাধের কথা কেউ জানে না, এই জন্যই তুমি গুনাহ করো। আমার আল্লাহ সমাধান বুঝায় দেয়। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, ভালো করে শুনো, তোমার একজন রব আছে যিনি চোখের অন্যায় সম্পর্কে অবগত, যিনি অন্তরের অবগত বিষয়গুলো, অন্তরের বিষয়গুলো, যে বিষয়গুলো মানুষ জানে না। এমনও বিষয় হয় যে বান্দা অন্তরে শুধুমাত্র আনছে, এখনো কার্যে বাস্তবায়ন করে না। একজন রব আছে, একজন সত্তা আছে, তোমার অন্তরের বিষয়গুলো জানে। সুতরাং দুনিয়ার মানুষ যদিও তোমার গুনাহ সম্পর্কে না জানে, অবগত না থাকে, তোমার একজন প্রভু আছে, তোমার একজন রব আছে, যিনি তোমার গুনাহ সম্পর্কে অবগত আছেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং গুনাহ করার মতো এটাও কিনা উপযুক্ত কারণ না। নাম্বার 3, দুনিয়ার মানুষের ধারণা, আমি যদি এখন কোনো কাজ করে ফেলি, আমার আশেপাশে কেউ নাই, আমার কাছে কেউ নাই, আমাকে বাধা দেওয়ার কেউ নাই। বলে, যার ছিল ভয় সে পাশে নাহি রয়, করো তোমার মনে যাহা কয়। যার ভয় ছিল সে তোমার পাশে নাই, এখন তুমি খেয়ালত করতে পারো তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। এই যে বান্দার ধারণা আমার আশেপাশে কেউ নাই, এটাও অনেক সময় বান্দাকে গুনাহের প্রতি ধাবিত করে। এই জন্য রমাদান মাসের মধ্যে দেখা যায় আমাদের বাজারগুলোতে জাপ বন্ধ করে তারা দোকান চালু রাখে। আমাদের বাজারগুলোতে তারা পর্দা ফালাইয়া তারা দোকানগুলো চালু রাখে। বেরোজগার মানুষগুলো পর্দার আড়ালে বসে বসে খাবার গ্রহণ করে, ওইখানে বসে বসে চায়ের আড্ডায় মেতে ওঠে, নিজের ঘরে দরওয়াজা লাগায়া খাবার গ্রহণ করে, নিজের ঘরে দরওয়াজা বন্ধ করে খাবার খায়। বান্দার ধারণা আমার কাছে কেউ নাই, সুতরাং খাইলে কোনো সমস্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার ধারণা তোমার পাশে কেউ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে সমাধান জেনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, তোমার রব তোমার সঙ্গে আছে। সুতরাং দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন আত্মা তোমার সঙ্গে না থাকলেও একজন রব যিনি সর্বক্ষণে তোমার সঙ্গে আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ। এর মাধ্যমে আমার রব বুঝাইছেন যে এই কারণে গুনাহ করা যাবে না। খেয়াল করবেন, এই কারণে গুনাহ করতে পারবে না, রব তোমাকে দেখতেছেন, তোমার সঙ্গে আছে। নাম্বার 4, দুনিয়ার মানুষের যখন চিন্তা এই ধারণা বদ্ধমূল হয়, আমি যদি এখন অন্যায় কোনো কাজ করি, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, আমাকে প্রতিহত করার কেউ নাই। এই যে বান্দার ধারণা যে আমাকে বাধা দেওয়ার কেউ নাই, এটাও বান্দাকে গুনাহের প্রতি ধাবিত করে। এই জন্য আমাদের সমাজে পাওয়ারফুল ব্যক্তিরা দুর্নীতি করে বেশি, যারা ক্ষমতা বেশি, যাদের এরা দুর্নীতি কম করে না বেশি করে? বেশি করে। কে লেগে করে? আচ্ছা, আমি একটা কাজ করলে খেয়াল করবো, আমি যদি একটা কাজ করি, অপরাধ করি, মানুষ তো আমাকে জন্য ধরবে, মারবে, কিন্তু যাদের ক্ষমতা আছে সেভাবে আমাকে মারার কি আছে, আমাকে বাধা দেওয়ার কি আছে? বান্দার যখনই ধারণা হয় আমাকে বাধা দেওয়ার কে আছে, আমি যদি এই কাজটা করি আমাকে প্রতিহত করার কেউ নাই। সন্তান যখন বড় হয় তখন মা আর বাবার কথা মানে না, যদি বাবা না থাকে তাহলে তো মায়ের কথা মানেই না। কেউ যদি কোনো কিছু বলে, ধমকের সঙ্গে সেই জবাব দেয়, কে আমার কি করতে পারবে, আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারবে না। বান্দার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না, তাকে বাধা দেওয়ার কেউ নাই, শাস্তি দেওয়ার কেউ নাই।
এটাও বান্দাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে, এই কারণে বান্দা গুনাহ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুনিয়ার ওই ক্ষমতাশীল বান্দা, দুনিয়ার ওই পাওয়ারফুল বান্দা, যারা পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে গুনাহ করে, ওই পাওয়ারফুল বান্দা, ওই ক্ষমতাশীল বান্দাদেরকে লক্ষ্য করে বলে, ও বান্দা, তোমার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না, কিন্তু তুমি জানো না তোমার একজন রব আছে, তোমার একজন প্রভু আছে, যিনি অনেক ক্ষমতাশীল, যিনি অনেক পাওয়ারফুল। বলে কেমন পাওয়ারফুল? আল্লাহ বলেন, ইন্না খুযাহু আলীমুন শাদীদ, যার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠিন, যিনি অত্যন্ত কঠিন ভাবে পাকড়াও করবেন। বলে কেমন ভাবে পাকড়াও করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাঁধবেন যে দুনিয়ার কোন মানুষ এমন ভাবে বাঁধতে পারবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্নী উআযিবুহু লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি এমন ভাবে আযাব দেব, এমন ভাবে শাস্তি দেব, শাস্তির গাত্রাঘাত করব, এমন শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। আল্লাহ বলেন, ফাসাব্বা রাব্বুকা ফাসাউফা রাব্বুকা আলাইকা সাওতা আযাব, আল্লাহ শাস্তির গাত্রাঘাত করবেন, এমন শাস্তি দিবেন, এমন আযাব তোমাকে দিবেন যে আযাবের কল্পনাও তুমি করতে পারবে না। সুতরাং তোমার ধারণা কেউ কিচ্ছু করতে পারবে না, এই ধারণা ভুল। আমার আল্লাহ বলে, দুনিয়ার কোন মানুষ যদিও তোমার কিচ্ছু শিখতে পারবে না, কিন্তু একজন রব আছে, একজন প্রভু আছে, যিনি তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জাহান্নামে নিক্ষেপ করবেন। তিনি কে? আল্লাহ। সুতরাং এই কারণে গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বুজুর্গ, তিনি সব সময় বলতেন, আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানাইছেন, তুমি দুনিয়ার মানুষকে জানাই দাও, দুনিয়ার মানুষ গুনাহ করার সময় একটা নাবালেগ ছোট্ট শিশুর প্রতিও খেয়াল রাখে। ছোট মানুষের সামনেও গুনাহ করে না, একটা পিচ্চি নাবালেগ সন্তান, তার সামনেও গুনাহ করে না, কিন্তু গুনাহ করার সময় আমি আল্লাহর প্রতি খেয়াল করে না। দুনিয়ার মানুষ কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে দুর্বল মনে করে? এরা কি আমি আল্লাহকে সবচেয়ে দুর্বল মনে করে? ছোট বাচ্চার সামনে তোমার গুনাহ করে না। আচ্ছা বলুন তো, রমজান মাসে, রোজার মাসের মধ্যে ছোট ছোট বাচ্চার সামনে আপনি কি কেউ সিগারেট খেতে পারবো? খাইতো না গেলে, কারণ সেই ভয়টা বুঝে আর তো শুরু বলে কি বলবে, আমি রোজা রাখছি না। বান্দার ধারণা ছোট ছোট বাচ্চারা তারাও খারাপ মনে করবে, তাদের সামনেও বান্দা গুনাহ করে না। আল্লাহর ওলিকে আল্লাহ জানায় দেয়, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার মানুষ কি প্রত্যক্ষকারীদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে দুর্বল মনে করে নাকি? এরা তো আমার সামনে গুনাহ করতেছে, আমি তো ওদেরকে দেখতেছি। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো, সব গুনাহ ছাড়ো, কোনো গুনাহ তুমি করতে পারবে না। আর এই গুনাহ করার দরকার নাই, কোনো কারণ নাই। বলেন তো, গুনাহ করার কোনো কারণ আছে? আল্লাহ যে কারণগুলোর সমাধান বুঝাই দিয়েছেন, এই অবস্থা কি কোনো বান্দার জন্য গুনাহ করার কোনো কারণ বাকি আছে? আল্লাহ দেখতেছেন, আল্লাহ সামনে গুনাহ করবেন কেমনি? গুনাহ করার কোনো সুযোগ নেই। এরপরেও দুনিয়ার যে সকল বান্দাগুলো গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল বান্দাদেরকে পবিত্র কোরআনুল কারীমে সতর্ক করে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই যে তুমি গুনাহ করতেছো, এই যে তুমি অন্যায় করতেছো, পাপ কাজ করতেছো, তোমার ধারণা কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। তুমি যদি লক্ষ্য না করো তাহলে এখন নসিহত গ্রহণ করো। দুনিয়াতে তোমার এই গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আদালতে, আল্লাহ রাব্বুল আলামিন তার আদালতে আল্লাহ তোমার বিরুদ্ধে 4 জিনিসকে সাক্ষ্য হিসেবে পেশ করবে।
এমন 4টা জিনিসকে সাক্ষ্য হিসেবে পেশ করবে, আমরা আশ্চর্য হয়ে যাই যে এমন জিনিস আমার বিরুদ্ধে দিতে পারে। খেয়াল করবেন, আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আলোচনা শেষ করবো, সংক্ষিপ্ত ভাবে বলবো। খেয়াল করবেন যে কথাগুলো বলি যেন আমার এবং আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়। 4 জিনিস কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে রাজ সাক্ষী হবে। বলেন তো কয় জিনিস? 4 জিনিস। 4 জিনিস। খেয়াল করেন, আঙ্গুলে গুনে গুনে খেয়াল করবেন। 1 নাম্বার, আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে 1 নাম্বার সাক্ষী হবে বান্দার আমলনামা। বলেন কি? আমলনামা। আমলনামা। বলেন আমাদের কি আমলনামা নাই? আছে। আমলনামা আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। আল্লাহ বলেন, দুনিয়ার প্রত্যেক মানুষের আমলনামা আমি তার গ্রীবালগ্ন করে দিয়েছি, তার গাড়ের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছি, লটকায় দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার আমলনামা তার সামনে পেশ করব। আমি আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবো, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। কিয়ামতের ওই ময়দানে বান্দা নিজেই তার আমলনামা পড়বে। আল্লাহ বলবেন, তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। বান্দা নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, দুনিয়াতে যে ব্যক্তি হেদায়েতের উপরে চলবে, দুনিয়াতে যে ব্যক্তি সৎ পথের উপরে চলবে, কিয়ামতের ময়দানে ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। আর দুনিয়াতে যে ব্যক্তি পথভ্রষ্ট হবে, জাহান্নামের পথে চলবে, কিয়ামতের ময়দানে এই জাহান্নামের পথে চলার কারণে এই পথভ্রষ্টতা নিজের উপরে বর্তাবে, বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার একজন বান্দা কষ্টের কারণে আরেকজনের হেল্প করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে একজনের গুনাহের বোঝা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। বলেন, নিজের বোঝা কি করতে হবে? নিজেকেই বহন করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী হবে বান্দার আমলনামা। আল্লাহ বলেন, ওয়াবুদিয়াল কিতাব, যখন আমলনামার সামনে পেশ করা হবে, যখন আমলনামা বান্দার সামনে খুলে দেওয়া হবে, আল্লাহ রাসূল আপনি ওই সময় পাপিষ্ঠ বান্দাদেরকে দেখবেন, গুনাহগার বান্দাদেরকে দেখবেন। এদের আমলনামায় যা আছে, এদের আমলনামায় ওই পাপ কাজের বিষয়গুলো দেখে তারা অত্যন্ত ভীত হবে, অত্যন্ত সন্ত্রস্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে। আল্লাহ বলেন, ওয়াজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, বান্দা নিজের আমলনামা নিজে দেখে নিজে ভীত সন্ত্রস্ত হবে, ভয়ে কাঁপতে থাকবে, আফসোস করতে থাকবে, নিজের আঙ্গুলগুলো নিজে কামড়াইতে থাকবে। আর বান্দা নিজে নিজেকে ধিক্কার দিবে, আফসোস করে করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আফসোস করে বলবে, এটা কেমন কিতাব? এই কিতাবে দেখি ছোট বড় সব গুনাহ লেখা আছে, কোন গুনাহ দেখি না লেখা আল্লাহ ছাড়া নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষ, তোমাকে আগেই ওয়াজ করে জানিয়ে দেই, তোমাকে আগেই নসিহত করে জানিয়ে দেই, ওয়াজাদু মা আমিলু হাজিরা, বান্দা দুনিয়াতে যা করবে কিয়ামতের ময়দানে তাই সামনে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কোন বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না, বিন্দু মাত্র জুলুম করবে না। সংক্ষিপ্ত ভাবে কথা বলে শেষ করে দেব, কেউ উঠা বসা না করবে, কেউ উঠবো না। নাম্বার 2, বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে 2 নম্বর সাক্ষী হবে আল্লাহ তৈরি করা ফেরেশতা। ফেরেশতা বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে দুনিয়ার মানুষকে নসিহত করে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ 2 জন হেফাজতকারী মালাকা, হেফাজতকারী ফেরেশতা সর্বক্ষণ তোমার সঙ্গে নির্ধারণ করে দিয়েছেন, যারা সব সময় তোমার 2 কাঁধে আছে, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। এরা তোমার বিষয়গুলো পর্যবেক্ষণ করতেছেন। একজন তোমার নেক আমলগুলো লিখতেছে, আর একজন তোমার বদ আমলগুলো লিখতেছে। তারা তোমার আমলগুলো পর্যবেক্ষণ করে তোমার কাজগুলো লিখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিযুক্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়ার জিন্দেগিতে তোমার ওই নিযুক্তকৃত বান্দা কি কি গুনাহ করেছে, কি কি আমল করেছে, কি কি সওয়াবগুলো পেশ করেছে, তুমি ওই সওয়াবগুলো পেশ করো, বান্দার আমলনামা পেশ করো। আল্লাহর তৈরি করা ফেরেশতাগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে আপনার সকল কৃতকর্ম, সকল আমলনামা আল্লাহর সামনে দেখায় দিবে। 2 নম্বর সাক্ষী হয়ে যাবে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী হবে। 3 নম্বর সাক্ষী হবে আমার নিজের, আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা। খেয়াল করবেন ভালো করে, আমার নিজের হাত, আমার নিজের পা, আমার চোখ, আমার কান, আমার ত্বক, এগুলা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কি দিব? সাক্ষী দিব। কথাটা খুব খেয়াল করা। কি জন্য গুনাহ করেন? কেন গুনাহ করেন? খেয়াল তো করেন না। দুনিয়ার মানুষ লক্ষ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দিব, তালা লাগিয়ে দিব। আমি বান্দার হাতের জবান খুলে দিব, আমি বান্দার পায়ের জবান খুলে দিব। বান্দার হাতগুলো আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, বান্দার পা গুলো সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে বান্দার পা গুলো আমি আল্লাহর সামনে বর্ণনা দিবে, বান্দা দুনিয়াতে কি কি করতো। এই যে বান্দার অবস্থা, বান্দা দুনিয়াতে খেয়াল করে না, বান্দা গুনাহ করার কারণে লক্ষ্য করে না। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে 3 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো। যখন এই কাজগুলো হবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন বান্দা আশ্চর্য হয়ে যাবে। বান্দা যখন আচারক হয়ে যাবে, আদিব হয়ে যাবে, বান্দা আশ্চর্য হয়ে নিজের হাতকে লক্ষ্য করে, নিজের পাকে লক্ষ্য করে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, ও আমার হাত, ও আমার পা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? দুনিয়ার জিন্দেগিতে তোমাকে ঠিক রাখার জন্য, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে সুস্থ রাখার জন্য আমি অন্যায় করেছি, আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, তোমাকে ঠিক রাখার জন্যই তো করেছি। বলেন তো, এই যে কাজগুলো করি, মানুষ চুরি ডাকাতি করে নিজেরাই তো খায় নাকি? বান্দা তখন বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো আশ্চর্যের বিষয় আমাদেরকে জানায় দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার হাতগুলো, আমার পাগুলো, আমাদের হাত পাগুলো তখন বান্দা প্রশ্নের জবাব দেয়া বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমার হাত বলবে, আমার পা বলবে, আমার আল্লাহ আজকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ অন্য প্রাণীকে কথা বলার শক্তি দিয়েছেন। এই হাতগুলো বলবে, এই পা গুলো বলবে, আল্লাহ জবান খুলে দিয়েছেন, কথা আমাকে আজকে বলতেই হবে, আজকে কথা বলতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم। বান্দা তোমাদের ধারণা যে তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান, তোমার ত্বক তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, এই ধারণার বশবর্তী হয়ে গুনাহ করার সময়, অপকর্ম করার সময় কোনো কিছু এদের থেকে লুকাই তারা না, না, কিয়ামতের ময়দানে এই হাত আর পা গুলো, তোমার ত্বক, তোমার কান, তোমার চক্ষুগুলো আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। কয় নাম্বার সাক্ষী গেছে? 3 নাম্বার। বাকি আছে আরেকটা, শেষ করে দিচ্ছি, বাকি আছে মাত্র একটা। কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে 4 নাম্বার সাক্ষী হবে আল্লাহর জমিন। এই যে আমরা জমিনের মধ্যে বসে আছি, জমিনে উঠা বসা করি, জমিনে চলাফেরা করি, কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে আল্লাহর আদালতে 4 নাম্বার সাক্ষী হবে এই জমিন। জমিন 4 নাম্বার সাক্ষী হবে। দুনিয়াতে আপনারা এখন ডিজিটাল যুগ হওয়ার কারণে অনেক কিছুই লক্ষ্য করতেছেন। দুনিয়াতে আপনারা দেখতেছেন ক্যামেরার মাধ্যমে বিভিন্ন দৃশ্য ধারণ করা যায়, ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করা যায়, বিভিন্ন ছবি, বিভিন্ন আকৃতি ধারণ করা যায়, সংরক্ষণ করা যায়। এই জমিন কেমন যেন আল্লাহর পক্ষ থেকে কুদরতি ক্যামেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছায়া দিয়েছেন, কুদরতি ভাবে ক্যামেরা ফিট করে রাখছেন। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন বান্দা আল্লাহর আদালতে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিরুদ্ধে চতুর্থ সাক্ষী পেশ করবে জমিনকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে লক্ষ্য করে বলবেন, জমিন তোমার ভূপৃষ্ঠে কি কি ঘটেছে, তোমার ভূপৃষ্ঠে কি কি কাজ করেছে বান্দা, তুমি পেশ করো। বান্দাকে যখন এই কথা বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে কথা বলবেন, জমিন পেশ করো। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ করতে দেরি, নির্দেশ করা মাত্র জমিন তার ভূপৃষ্ঠে কি কি ঘটেছে সব কিছু আল্লাহর সামনে পেশ করে দিবে, সব পেশ করে দিবে। এই যখন সাক্ষী যখন দাঁড়ায় যাবে, 4 সাক্ষী যখন আপনার বিরুদ্ধে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা গুনাহগার, এই বান্দা পাপী, এই বান্দা পাপী বান্দা, গুনাহগার বান্দা, এই যে বান্দার বিপক্ষে সাক্ষী আছে, এই বান্দার বদ আমল বেশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা বান্দার জন্য যে জাহান্নাম প্রস্তুত করে রাখছিলেন, চূড়ান্ত ফয়সালা পাপিষ্ঠ বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই বান্দাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা প্রকাশ্য সকল প্রকার গুনাহ পরিহার করো, সকল প্রকার গুনাহ পরিহার করো। এজন্যই সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আছি আমরা সবাই গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমরা সবাই গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। এই গুনাহগারদের মধ্য থেকে সর্বোত্তম বান্দা হলো তারা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে যাওয়া। বলেন তওবা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ তওবা করতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আজকে এই মাহফিল থেকে তওবা করে যে কথাগুলো বললাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজির,